শেখ এবং শেখের বেটিরা যদি সব লুটে ফুটে খায়, আমার চাচা শ্রমিকরা কি খাবে? শেখ হাসিনা কোনো মতে জানটা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এই ভণ্ডগুলা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে ওদের ফায়দা লুটে ভেঙে যাবে। ওই ভণ্ডদের ঢাকায়ও বাড়ি আছে, ঢাকার বাইরে দেশের বাইরেও বাড়ি আছে। এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ এতদিন শুধুমাত্র অল্প কিছু মানুষকে লাভবান করেছে। আপনি আমেরিকায় যান, ইউরোপে যান, কানাডায় যান, হাজার হাজার বাড়ি করেছে, শত শত গাড়ি করেছে। করেছে কারা? ওই গোপালগঞ্জের কিছু লোক। করেছে কারা? ওই শেখ পরিবারের কিছু লোক। আমরা এখানে এসে দেখছি এনটিসির চেয়ারম্যানের নামও নাকি শেখ কবির। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই শেখ এবং শেখের বেটিরা যদি সব লুটে ফুটে খায়, আমার চাচা শ্রমিকরা কি খাবে? এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ পরিবারের কেউ হোক, আগামীর কেউ হোক, কেউ যদি আপনাদের সাথে কোনোভাবে সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে, অন্যায় করে, আপনাদের জায়গা থেকে কথা বলবেন। একটা জিনিস মনে রাখবেন, ওরা কিন্তু সংখ্যায় বেশি না। ওরা 10-20টা লোক গলাবাজি করে ফাপড় নেয়, কিন্তু আপনারা যদি একটা বাগানের 10,000 লোক যান, ওরা ওদের জায়গা থেকে জান নিয়ে পালাবে। যেভাবে শেখ হাসিনা কোনো মতে জানটা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা জিনিস মনে রাখবো, কোন জায়গায় যদি আমাদের সাথে অন্যায় হয়, বৈষম্য হয়, আমরা কথা বলবো, কিন্তু আমাদেরকে ব্যবহার করে কেউ যদি আবার বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি করে। কারণ এই ভণ্ডগুলা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে ওদের ফায়দা লুটে ভেঙে যাবে। পরবর্তীতে আপনাদেরকে ভুক্তভোগী হতে হবে। আপনাদেরকে এখানে থেকে ফোন করে বেঁচে থাকতে হবে। ওই ভণ্ডদের ঢাকায়ও বাড়ি আছে, ঢাকার বাইরে দেশের বাইরেও বাড়ি আছে। আপনাদের কিন্তু এখানেই থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনাদের নিয়েও যেন কেউ খেলতে না পারে। আপনারা যে ভূমি অধিকারের কথা বলেছেন, আমরা আজকে এগুলো প্রথম জেনেছি। আমরা ছোট, আমরা আপনাদের সন্তানের মতো। আমাদের বয়স মাত্র 27, কিন্তু আমাদের ইচ্ছা, আগ্রহ, সাহস পাহাড় সম আছে। যদি না থাকতো আমরা এই খুনি হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিতে পারতাম না। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি, এই অভ্যুত্থানে যেদিন প্রথম আমরা দাঁড়িয়েছিলাম, ওই দিন 100 জন ছিলাম না, কিন্তু শেষ 5 আগস্টে যেদিন আমরা দাঁড়িয়েছি, ওই দিন আমরা লক্ষ পাড়িয়ে কোটি মানুষ দাঁড়িয়েছিলাম। তো আমাদের এখন লড়াইটা হয়তো কয়েকশো মানুষ নিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই লড়াই একদিন কোটি মানুষের মধ্যে যাবে এবং আমরা সফল হব অবশ্যই। আপনাদের সন্তানদেরকে কষ্ট করে হলেও পড়াশোনা করাতেই হবে। আপনাদের যারা সন্তান, তাদের পড়াশোনার জন্য প্রথমে প্রাইমারি স্কুলগুলোকে অবশ্যই সরকারি করতে হবে। এই 1200 টাকা বেতন দিয়ে তারা কোনোদিন স্কুলে এসে পড়াতে পারবে না। তাদের মাথায় কাজ করবে কিভাবে তার পেট চলবে, তার সংসার চলবে, তার সন্তান চলবে। ওই চিন্তা নিয়ে কোনোদিন কাউকে পড়াশোনা করানো সম্ভব না। আমরা এটি নিয়ে কথা বলবো, আমরা আমাদের জায়গা থেকে ভূমি অধিকার নিয়ে কথা বলবো, এবং অবশ্যই প্রত্যেকটি জায়গায় একজন করে হলেও শ্রমিক প্রতিনিধি দিতে হবে। তারা তাদের মন মতো করে শ্রমিকের কথা বলবে, তাদের সুবিধা মতো। এভাবে কোনোদিন শ্রমিকের আসল কথা বাংলাদেশের সামনে আসতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু এই কথাটাই বলি, অনেকেই এসেছে, কথা বলেছে, চলে গিয়েছে। আমরা একদিনে 10টা কথা বলে যাব না, আমরা একটা একটা করে শুরু করব। এবং আজকে ভাই যেটি প্রথমে বলেছেন, আপনাদের এই কথাগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 থেকে 7 বছর পড়াশোনা করেছি, আমরা এই কথাগুলো জানতাম না। তার মানে আপনাদের কথা ঢাকায় পৌঁছায় নাই, পুরো বাংলাদেশ তো অনেক দূরের কথা। তাহলে সবার আগে আপনাদের কথা পুরো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে হবে।